তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তাই জন্য আপনাদের উপহার দিতে যাচ্ছি একটা নতুন ব্লগ। এটা ব্লগ খুব সুন্দর হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বাইক দাঁড়িয়ে আছে। আমি বাইক বেশি ভালো করে চালাতে পারি না, মানে নতুন ড্রাইভার তো। তো সেই জন্য আমি কী দেবো, সাইকেল নিয়ে যাবো। সাইকেল আমি খুব কমফোর্টেবল মনে করি, চালাতে খুব ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছাগল। তো আমাকে ছাগলগুলো মানে খুব ভালোবাসে, আমি সব সময় তাদের আদর করি। তো সেই জন্য আমাকেও খুব আদর করে। তো যাই হোক, এখানে আমি যাব বাগাবাড়া বাজারে ব্লগ বানাতে। আপনারা যে বাগাবাড়া দিয়ে দেখছেন, তো আমার পেজটা ফলো করুন আর ওই ভিডিওটা এক্ষুনি শেয়ার করে দিন। চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা মানে আমরা আগিয়ে যাই। তো দেখতে থাকুন, চলুন স্টার্ট করি। হাই বাচ্চু, क्या हाल? তো আসলে বন্ধুরা, মানে কি, আমার সাইকেলটা বহুদিন ধরে পড়ে আছিল বাড়িতে। আমি যখন বাইক কিনছিলাম, বাইক কেনার পরে থেকে আমার সাইকেলটা চলানি হয়েছিল না। তাই জন্যে মানে সাইকেলের সাউন্ডটা পড়েই যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা মনে মনে ভাবতেছেন যে বাইক নেওয়া হলো কিন্তু একটা ব্লগ ভিডিও পেলাম না। এটার একটাই কারণ হলো, আমি যেটা বাইক নিয়েছিলাম এটা হলো সেকেন্ড হ্যান্ড। তাই জন্য আমি ব্লগ ভিডিও বানাই নাই। আর যেটা রাস্তা দেখতে পাচ্ছেন এটা হলো বাজারে যাওয়ার জন্য হাই রোড। তো এই রাস্তাটি আমি যাব, আর ওই রাস্তাটা মারছিলাম, এটা শর্টকাট রাস্তা ছিল। তো সাউথ সালমারা তো আমার ডিস্ট্রিক্টের মধ্যে একটা বাগাপাড়ার মধ্যে, যেটা বেটিল্যাম ক্যাম্প। তো আপনারা যদি ইচ্ছা করেন তো বেটিল্যাম ক্যাম্পের উপরে আমি একটা ভিডিও বানাবো। তো আপনারা এখন একটা কি কমেন্ট করা লাগে, তো ভিডিও চাই কি না বেটিল্যাম ক্যাম্পের উপরে। তো তেনালির মধ্যে দেখতে পাচ্ছেন একটা টিভিএস শোরুম স্টার্ট হয়েছে, আপনারা চাইলে গাড়ি নিতে পারেন এখান থেকে। তো এদিকে তেনালির থেকে কিছুক্ষণ আসার পর আমি পেয়ে গেলাম এখানে একটা ড্যাফোডিল স্কুল, যেটা হলো ইংলিশ মিডিয়াম স্কুল। তো ছোটো বাচ্চাদের থেকে আমি সঠিক বলতে পারলাম না। আর যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ড্যাফোডিল স্কুল, ঠিক আছে, ড্যাফোডিল ইংলিশ মিডিয়াম স্কুল। তো কিছু দূর যে আপনারা পাবেন যে থমাস মিশন, যেটা স্কুল ইংলিশ মিডিয়াম। এটা হলো আমাদের যেখানে খ্রিস্টান ধর্মের মানুষগুলো এসে একটা স্কুল বানিয়েছে। বাবা, এই গাড়ি তো। তো এই স্কুলটা আপনারা লেফটের দিকে এইদিকে অল্প লক্ষ্য করবেন, দেখতে পারবেন এটা হলো থমাস স্কুল। মানে এই দিকে গেলে আমার থমাস স্কুল যেটা আছে এটা পেয়ে যাবেন। তো এদিকে আপনারা আরও দেখতে পাচ্ছেন বহুত কয়টা টেম্পো দাঁড়িয়ে আছে। মানে এটা হলো আমাদের মানকচ্চ টু বাগাপাড়া যেটা টেম্পো স্টেশন এটা। আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন দুর্গা মায়ের মন্দির। এখানে আমার হিন্দু ধর্মের যেগুলো মানুষ আছে তারা সেখানে পূজা করে। তো আমি বেশি কিছু বললাম না, হিন্দু ধর্মের কিছু আমি বেশি জানি না, বেকার আমি বেশি কথা না বলবো। মানে আমি অ্যাকচুয়ালি মুসলমান ধর্মের থেকে। তো এদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বাগাপাড়া বাজার। আমরা বহুত দিন থেকে দেখতে পাচ্ছি এখানে আমার মুসলমান মানুষ বাস করে, হিন্দু মানুষ বাস করে, খ্রিস্টান আরও বহুত ধর্মের মানুষ বাস করে। এটা আমি মানে কোনো ধরনের আমার এখানে কোনো কাজিয়া ধর্মে কোনো ধর্মের কোনো ভেদাভেদ নেই। সব ধর্মে আমার সব একই। আমাদের বহুত ফ্রেন্ডও আছে, হিন্দু মানুষ আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ক্যামেরা হলো আমার গেঞ্জির মধ্যে মোবাইলটা কভার দিয়ে আমি আটকে রাখছি। আর এই সামনে গেলে সামনে যাওয়ার রাস্তাটা হলো, এটা হলো ধরেন সামনে আমার সিঙ্গিমারি যেটা রাস্তা এটা হলো। আর যেদিকে আমি যাচ্ছি এটা হলো হাজিপাড়া। সামনে গেলে আমি দেখতে পারবো আমার যেটা হাই স্কুল, যেটা আমি পড়েছিলাম ক্লাস 9 আর 10, যেটা আমি হাই সেকেন্ডারি যেটা আমার পড়েছিলাম। আর ওইদিকে আছে একটা এমই স্কুল, যেটা চুমরাশালী এমই স্কুল। আরও একটা আছে জাতীয় বিদ্যালয়, অরুণোদয় জাতীয় বিদ্যালয়। তো আপনার আরও যেটা কথা বলেছিলাম যে হিন্দু ধর্মের, মানে আমার এখানে কোনো ধরনের এরকম যে মানে হিন্দু মানুষের সাথে কাজিয়া মুসলমান ধর্মের কোনো ধরনের এরকম নাই। আমি যেটা ছোটোর থেকে দেখেছি। আরে কি হলো, চেন পড়ে গেল, মহা মুশকিল, এই ভালো সময়ের মধ্যে চেন পড়ে গেল। তো চেনটা ওঠানোর জন্য খুব করছিলাম, মানে বহুদিন ধরে সাইকেলটা পড়ে আছিল, তো তাই জন্য চেনের আমার অল্প প্রবলেম দিচ্ছিল। তো ব্যাপার নয়, আমি চেন উঠিয়ে দিব। তো ওঠাতে অল্প সমস্যা হইতেছিল, তো ইনশাল্লাহ উঠে গেছে, চিন্তা নাই। তো এখন যাব। তো আমার এখানে হিন্দু ধর্মের কোনো ধরনের নাই, মানে আমরা পূজার মধ্যে আমাদের ইনভাইট করে আমি তাদের বাড়িতে যাই। আর আমাদের ঈদের মধ্যে তাদের ইনভাইট করি, আমার ফ্রেন্ডগুলো এসে যায়। তো আমরা খুব মিলে ঝুলে আছি, আমাদের এখানে কোনো ধরনের মানে ভেদাভেদ ধরনের ভাব নাই আরও। তো আশা করি এরকম যাতে থাকে চিরজীবন, আমরা এটাই চাই। তো আর সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো এমই স্কুল, যেটা আপনার হলুদ কালারের যেটা রং দিচ্ছে এটা হলো এমই স্কুল। আর সামনে আপনারা দেখতে, আমি ভিতরে যেয়ে দেখাবো, ওই সামনে যেটা পাতা রঙি কালার দেখতে পাচ্ছেন এটা হলো এমই স্কুল পুরোটাই। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন মানে পাতা রঙি কালার অল্প দেখতে পাচ্ছেন, ওটা হলো আপনার হাই স্কুল, যেটা আমি পড়েছিলাম ক্লাস 8 আর 9, ঠিক আছে। তো এদিকে আপনাদের দেখাবো যেটা আমি কথা বলেছিলাম যে অরুণোদয় জাতীয় বিদ্যালয় আমার সামনেই আপনারা দেখতে পারবেন। এই যেটা বিল্ডিং দেখতে পাচ্ছে, বিল্ডিংয়ের থেকে অল্প রাইটে দেখতে পারবেন আপনারা অরুণোদয় বলে লেখা আছে, ঠিক আছে। এটা আপনারা দেখবেন লক্ষ্য করে, এটা হলো অরুণোদয় স্কুল, ঠিক আছে।
বন্ধুরা আপনারাও দেখতে পাচ্ছেন যে বট গাছগুলো এদিকে মানে ছেলেবেলেরা আড্ডা দেয়, মানে খুব ধরনের ভালো জায়গা, ঠান্ডা জায়গা। তো এখন আমি রিটার্ন মারবো, যেটা তিনালি আপনার দেখাচ্ছিলাম যে শিঙিমারি যাওয়ার রাস্তা, ওই রাস্তার দিকে দেখাবো। ঠিক আছে, চলুন। তো বন্ধুরা আপনাদের আগেই বলেছিলাম যে যেটা আমার রাইটে আমি দেখিয়ে দিলাম। এখন আমি মানে আমার সামনে যেটা হবে এটা দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন বাজারটা খুব সুন্দর বাজার, মানে আমি ছোটোর দিকে দেখতে পাচ্ছি। আমার গলার সাউন্ডটা মানে বেড়ে গেছে, এই জন্য সর্দি মানে অল্প লেগেছে, হ্যাঁ। তো এই জন্য অল্প মানে জ্বর ভাব আছে আমার শরীরের মধ্যে। তো এই জন্য আমার কথাগুলো অল্প জানছে, মানে ভিডিওটা আমি প্রথমে করেছি, তারপরে আমি ভয়েসটা এডিটিং করে দিচ্ছি। তো এই জন্য অল্প প্রবলেম হচ্ছে, আমার গলাটা অত ঠিক না। তো আপনারা যাই হোক পছন্দ করে নেবেন। তো এদিকে বহুত মানুষ, মানে বাজারের মধ্যে এরকমভাবে সাইকেল চলে যাওয়া মানে অবতরণ তো নয়। যাই হোক, মানুষ খারাপ ভাববে, একদিনই ভাববে, পরের দিন তো ভাববে না। তো এখন দেখাবো আমি যে এখানে মানে বাঙ্গাপাড়া একটা কলেজ আছে, তো মাকা কলেজ। আর এই মুরব্বির সামনে এসে গেছে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন এটা এয়ারটেল অফিস যেটা আছে ওইখানে, মানে এটা হলো এয়ারটেল অফিস, যেটা এয়ারটেল সিম বানানো হয়। আরেকটা আছে মানে যেটা বড় মানে আইসক্রিম ফ্যাক্টরি, যেটা মানে ভালো ভালো আইসক্রিম, মানে খুব দামি দামি আইসক্রিম বিক্রি করা হয়। তো আপনারা সামনে দেখতে পারবেন আরেকটা যে বস্তু আছে, ওই যে ওইটা হলো এর মানে আমার যেটা মানে দুধের বাজার, মানে আরও দই পাওয়া যায়। ঠিক আছে, তো এখানে দেখতে পারবেন আমার সম্মানীয় শাহির ইসলাম স্যারের মানে যেটা দোকানটা আমার লেফটে আছে। তো এদিকে টেম্পুগুলো খাড়া করে রাখা আছে, সামনে হলো যেটা আমার মাকা কলেজ। ঠিক আছে, মাকা কলেজ মানে এটা হলো ক্লাস 9, 10 তো 11, 12, এটা হলো মানে এই স্কুলটা মানে এই কয়টা মানে ক্লাস 4টা ক্লাস, পুরো 4টা ক্লাস ক্লাস করানো হয়, মানে আছে আরও, মানে বেশি কিছু বলবো না আমি। ঠিক আছে, তো এটা হলো মাকা কলেজ, আপনারা দেখতে পাচ্ছেন উপরের মধ্যে লেখা আছে। আরও গেট সামনে মানে বহুজনে মানে বল খেলা, যেটা ফুটবল খেলার প্র্যাকটিস করছে, কেউ দৌড়চ্ছে, এরকম ধরনের প্র্যাকটিস করছে। তো এখন আমি যেটা রাস্তায় যাচ্ছি এখান থেকে আমি অল্প লেফট মারবো, যেটা হলো আমার চক্ষুদান পাওয়া স্কুল, যেটা নবদ্বীপ জাতীয় বিদ্যালয় বাঘাপাড়া। তো স্কুলটা মানে আমি ক্লাস প্রাইমারি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এখানে আমি পড়েছিলাম। তারপরে যে আমি হাই স্কুলের মধ্যে পড়ি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছোট গলি আমি দেখাবো সামনে, যে এদিকে লেফট মানে রাইটে আপনারা দেখতে পাচ্ছেন একটা গলি। এর সামনে গেলে আপনারা পাবেন যে নবদ্বীপ জাতীয় বিদ্যালয় বাঘাপাড়া। স্কুলটা একদম খুব সুন্দর স্কুল, মানে আমি টাকার অভাবে তো মানে করতে পারিনি না। এটা বলবো না যে আমার স্কুল জন্য আমি খুব ভালো বলছি, এটা কথা নয়। খুব সুন্দর ডিসিপ্লিন, টিচারগুলো খুব সুন্দর, মানে ওভারঅল মানে আমার বাঘাপাড়া মানে খুব ভালো একটা জাতীয় বিদ্যালয় এটা। তো আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে এখানে যে দুধ আর দই বিক্রি করা হয়, তো এটা বাজার, এখানে আপনারা আসলে দুধ পাবেন। তো আমার মানে এই মানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটা খুব সুন্দর, মানে আমি যেখানে নবদ্বীপে পড়ছিলাম তো ছেলেটা খুব ভালোভাবেই করেছে। আমাদের মানে চিনে গেছে। আর ওই আমার একদিন আমাকে পোস্ট ছিল, আমাকে বললো যে তোমার চ্যানেলের নাম কি, আমি বলে দিলাম যে আছে বলে। তো আপনারা যেগুলো আপনি মানে আগ্রহী থাকেন আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আর একটু সামনে ভিডিও দিচ্ছি, তো প্রবলেম নয়, আমি সামনে উঠে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন সামনে যেটা একটা মোবাইল ভার্সন, একদম বহুত পুরোনো দোকান, মোবাইল ভার্সন আসল মোবাইল স্টোর যেটা। আচ্ছা, মানুষটাও খুব ভালো মানুষ। আর একটা দোকান আছে, তো আপনাদের এখানে দেখতে পারবেন যেটা এদিকে আমি মানে রাইটে একটা গলি আছে, এই গলিগুলো মোবাইলের দোকানও পাবেন, মেকারে পাবেন, মানে মোবাইলের মেকার যেটা আছে। তো এদিকে বহুত কিছু আছে। আর মেন কথা হলো এখানে যে শুক্রবার করে একটা হাট বসে, হাট মানে বাজার। তো ধান চাউল, তারপরে মানে মুরগি, হাঁস, মানে ইত্যাদি মানে এখানে বিক্রি করা হয়। এখানে আমি আবার মানে ব্যাক হয়ে যাচ্ছি, যেটা সামনের দিকে আমি যাব উত্তর দিকে। তো উত্তর দিকে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর, অল্প দূর যাওয়ার পরে আমি মানে লেফটে যেটা আছে মানে রাইটে ঘুরে দেখতে পারবো যে আমার আছে কী কয় এটা মাছ বাজার। তো এখানে মাছ, বহুত ধরনের মাছ পাওয়া যাবে, নদীর মাছ, মানে বহুত ধরনের। চলুন আমরা বাজারে যেয়ে দেখি কী কী ধরনের মাছ পাওয়া যায়। তা মানে আজকে মানে আমি প্রত্যেকদিন যাই, তো বাজারে যাওয়ার পরে মানে মাছ নেওয়া হয়। তো আজকে আমি মাছ মানে নেব না। তো যেগুলো মানে মানুষের কাছে আমি মাছ নিই, যেগুলো মাছ বিক্রি করে, এখানে আমি সাইকেলটা স্ট্যান্ড করলাম, তারপরে আমি যাব। তো যাওয়ার লগে লগে আমার এক মেকারের লগে দেখা, এটা হলো মেকার, রেডিও মেকার। তারপরে আমার মানে একটা মানে আমি একসাথে গিটার ক্লাস করি। তো গিটার ক্লাস করা একটা স্যারের সাথে দেখা হয়ে গেল। তো স্যার বলছিল যে কি তুমি আসলে না, যে মানে এরকমভাবে বলছিল। তো স্যার আজকে মানে আমরা যে প্র্যাকটিস করি গিটারে, তো স্যার দেখা হয়ে খুব ভালো লাগলো। তো এদিকে আমরা যেটা বাজার, এটা হলো পেয়ে গেলাম মাছের বাজার।
তো আমি মাছ প্রতিদিনে মাছ কিনি, আর আজকে যাওয়ার পরে ব্যাপারীগুলো আমাদের দিকে চাই আসলো যে কি মাছ নেবে নাকি না। আজকে অ্যাকচুয়ালি আমি বললাম না তাদের যে আমি মানে ভিডিও শ্যুট করছি, তো কিছু মানে মোবাইল দেখে বুঝে পেয়ে গেছে যে আমি ভিডিও শ্যুট করছি। এটা হলো মাছ বাজার, মানে বহু ধরনের নদীর মাছ পাওয়া যায়। আর বেশিরভাগ আজকে মাছ দেখতে পাচ্ছি আমি, মানে যেটা রূপচাঁদা আর পাঙ্গাস, আরও একটা হলো কি এটা বাটা, এগুলো আর কি মাছ বেশিরভাগ মানে বিক্রি করা হয়। মাছের দাম বহুত কম, মাছ বর্তমানে অ্যাভেলেবেল। তো ইকোনমিক্সের মানুষ আপনারা বুঝেই গেছেন যে যে বস্তু মানে অ্যাভেলেবেল থাকলে দামটা অল্প কমই হয়। তো এখন মানুষরা দেখতে পাচ্ছেন আমাকে মাছ নিতে বলছে, তো আজকে আসলে মাছ নেব না, তো নো প্রবলেম। এখানে তো আপনারা ইচ্ছে করলে বাজার থেকে মাছ নিয়ে যেতে পারবেন, মানে বহুত কম দামে মাছ পাওয়া যায় বাগাপাড়া বাজারের মধ্যে। আরও বহুত ভালো ভালো দামি দামি মাছ, মানে যেটা মানে আনকমন মাছগুলো ভালো ভালো মাছ পাওয়া যায়। তো এখানে আমি এসে গেছি বাগাপাড়া, যেটা ব্রিজ। তো এদিকে সামনে অল্প সামনে গেলে আমি পাওয়া যাবো জাঙ্গাল চ্যানেল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চাইল্ড কেয়ার একাডেমি স্কুল। এটা হলো 2023-এর মধ্যে স্থাপন হয়েছে। তো এটা হলো আমার একটা ফ্রেন্ডের দোকান। তো এই দোকান থেকে আমি অল্প তামুল খেয়ে নিব, মানে আমি খুব তামুলটা খুব ভালোবাসি, বিমল শিকড় এগুলো আমি খাই না। তো পানটা খুব ভালোবাসি, তো সেজন্য আমি পান খেয়ে নিব, ঠিক আছে, খাই। তো সামনে যদি আমি যেতাম তো জাঙ্গাল চারালি পাওয়া যেত। তো আমি এখানে ব্যাক হয়ে যাচ্ছি ফিরো বাগাপাড়া বাজারের দিকে। তো বাগাপাড়া বাজারের দিকে আমি যেটা হলো লেফটে, মানে যেটা আমার সামনে আসার সময় রাইট পড়েছিল, তো ওই রাইটটা দেখেছিলাম। এখন আমি যাওয়ার সময় যেটা রাইট পড়বে দেখাবো। তো এই সামনে যেটা দেখতে পারবেন এটা হলো সবজি বাজার। সবজি বাজারে এটা হলো হলুদ যেটা গুঁড়া মশলার গুঁড়ার দোকান। তো সামনে আরও বহুত সবজির দোকান আছে। তো এখানে মানে আজকাল বাজারটা কেমনভাবে হালকা হালকা লাগছে, অন্য দিনের মতন নয়, মানে আগে থাকতো মানে বহুত ভালো ভরপুর থাকতো, আজকাল সিম্পল দেখা যাচ্ছে। তো সবজির দামটা যেটা একদম আগুনের মতন দাম, কী বলবো আর সবজির কথা। আপনারা তো কিনে খাচ্ছেন, আপনাদের এমন না যে আপনারা ভাত খাওয়া বন্ধ করেছেন। তো খাওয়া তো সবারই খেতেই হবে। তো অল্প সামনে যেয়ে আমরা যেটা বাজার দেখতে পারবো যে আমার হসপিটাল বাগাপাড়া, যেটা হসপিটাল এটা পারবো। তো বাগাপাড়া যেটা হসপিটালে পুলিশটা দেখতে পাচ্ছেন, এখান থেকে নেমে গেলে আমাকে দেখতে পাচ্ছেন এটা হলো হসপিটাল। এখানে বাইক পার্কিং করা হয় বহুত, মানে হসপিটাল ওরকম ভিড় নয়, মানে হসপিটাল আছে ঠিকই আছে, কিন্তু ডাক্তার মাত্র 2টা ডাক্তার আছে, ওরকম ভিড় চলে না, মানে মানুষ দূরে দূরেই বেশি যায়। বাগাপাড়া হসপিটালে এরকম আসে না, মানে চলছে না তো ওরকম। তো এখন দেখাবো আপনাদের যেটা মানে বাগাপাড়া মসজিদ, যেটা মুসলমান দেখাবো। তো আমি মন্দিরটা মানে হিন্দু মসজিদটা পূজা করে মন্দিরটা এটা ভাবতে পারলাম। তো সামনে যেটা মন্দির দেখতে পাচ্ছেন, সামনে যেতে হয় এটা বাগাপাড়া মসজিদের যেটা গলি। চলুন সামনে যে আমরা দেখি। তো গলিতে আসার পর সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখন রং করা হয়নি মসজিদের। তো এখানে আমরা স্কুলে যখন পড়তাম, তো এখানে এসে নামাজ পড়তাম। তো আমি মসজিদ ঘুরে এখান থেকে যেটা দেখে দেওয়ার পরে তো আমরা এখন আবার যাচ্ছি বাজারের দিকে ঘুরে। তো বাজারের দিকে যাওয়ার পরে আপনাদের একটা দেখাবো যে মানে এই কানের মধ্যে যে কান অল্প শুশুরি করলে যে মানে কান অল্প খাওয়ানোর জন্য একটা মানে তুলার মতন লাগানো থাকে, এটা নেবার জন্য আমার একটা আঙ্কেলের দোকানে এসে গেলাম। তো এটা হলো আঙ্কেলের দোকান। তো আঙ্কেলের কাছে আমি চেয়ে নিলাম যে আঙ্কেল এটা দিয়ে দাও। তারপরে আঙ্কেল বার করে দিল। তো আঙ্কেল আরও জিজ্ঞাসা করলো ইউটিউব চ্যানেলের নামটা কি, আমি বলে দিলাম। তো এদিকে আপনারা চুরিমালার দিকে মানে কাপড়ের দোকান, যত ধরনের কাপড়ের দোকান, বেশিরভাগ কাপড়ের দোকান এই গলিতেই পেয়ে যাবেন। তো সামনে আপনারা দেখতে পারবেন যে SBI দেখা যাচ্ছে, এটা হলো রিজিম আহমেদ, যেটা SBI মানে ব্যাংকের মালিক। তো এদিকে সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডের সাথে একটা লক হয়ে গেল। भीख मांगना शोर नहीं देगा एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए। सिग्नेचर आप फकीर ভিডিও হয়ে আছে না हाँ এই ছেলে সারি তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন, আরও অন্য ভিডিও দেখার জন্য আপনি আমার পেজটা ফলো করবেন। তো ইউটিউব চ্যানেল হলো SMA ব্লগ, আরও মানে ফেসবুক পেজটা হলো SMA ব্লগ। তো আপনারা প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক।
তো বন্ধুরা আমার যেটা বন্ধু ক্যামেরা লাগানোর কথা শুনে সে আমার ওখান থেকে সরে গেল। তো আমি আর মানে ভিডিও বানাবো না, মানে বাজারে যেটা দেখানো সব দেখে ফেলেছি, মানে সব শেষ। তো এখন আপনাদের কি করা লাগে, মানে ভিডিওটা যদি আপনারা সব মানে ফুল ভিডিও দেখছেন, তো এখন আপনারা কী করবেন, তো শেয়ার করে দিবেন। আর আমার পেজটা যদি ফলো না করেন তো ফলো করবেন। আমি বাঘাপাটার ভিডিওর জন্য মানে আরও একটা খুব সুন্দর ভিডিও, মজার ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে।